তার বিরুদ্ধে 7 থেকে 10 লাখ টাকা ফাইন এবং 10 বছরের জন্য জেল। চিন্তা করে দেখুন, গাড়ির মালিকের কিন্তু এটা হচ্ছে না। খেয়ে না আমফানে দেখেছি, যাদের ঘর ভেঙেছে তারা কিছু পায়নি, আর যারা ভালো অবস্থায় দলের চামচাগিরি করেছে তারা 20,000 করে টাকা নিয়েছে। পুলিশ তাদের নিরাপত্তা দিয়েছে। নেতা মন্ত্রী এবং চোর, আমলা, ছাগল চোর, গরু চোর, মুরগি চোর সর্বত্র চুরি করবে, যারা দেহ ব্যবসা চালাবে, গাঁজা ব্যবসা চালাবে, হেরোইন ব্যবসা চালাবে, সরকার এবং দল তাদেরকে নিরাপত্তা দেবে, তাদের বডিগার্ড দেবে, তাদের পুলিশের ব্যবস্থা করবে, তাদের সমস্ত নিরাপত্তা থাকবে। ভারতবর্ষের সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ভয়ঙ্করী কালাকানুন একটা আইন আনতে চলেছে সাধারণ মধ্যবিত্ত খেটে খেকো সাধারণ গাড়ি চালক ভাই ড্রাইভারদের মধ্যে। এর তীব্র বিরোধিতা করি, ধিক্কার জানাই, নিন্দার জানিয়ে আপনাদের কাছে সংগঠিতভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ রাখছি। বিষয়টা হলো, ভারতবর্ষের একটা কালাকানুন আইন আসছে। এই আইনটা কি, যে সমস্ত গাড়ি চালক ভাই বন্ধুরা আছে যারা পরের গাড়ি চালায়, অন্যদের গাড়ি চালায়, গাড়ি ডিউটি করে, সামান্য 7,000, 8,000, 10,000, 15,000 টাকা বেতন, তাদের জন্য একটা কালাকানুন আইন এনেছে কি, তারা যদি কোনো রকম গাড়ি চালাতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটায় অর্থাৎ অ্যাক্সিডেন্ট করে, তাহলে সেই গাড়ি চালক ভাইদের বিরুদ্ধে সরকার কি করেছে, তার বিরুদ্ধে 7 থেকে 10 লাখ টাকা ফাইন এবং 10 বছরের জন্য জেল। চিন্তা করে দেখুন, গাড়ির মালিকের কিন্তু এটা হচ্ছে না ফাইনটা। গাড়ির যে সমস্ত বিজনেসম্যান আছে বা গাড়ির মালিক আছে তাদের ফাইনটা হবে না। ফাইন হবে কার? যে সমস্ত গরিব মানুষ ছোট ছোট ছেলে মেয়েদের মুখের অন্ন দেওয়ার জন্য, একটু পড়াশোনা শেখানোর জন্য, বাড়িতে বৃদ্ধ মা বোন এবং অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য, খাওয়ার জন্য, বাঁচার জন্য তারা অন্যর গাড়ি চালায়, চাকরের মতো, তারা লেবারের মতো গাড়ি চালায়। আর সেই ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেই গরিব মানুষটার উপরে প্রেশার আসবে কি, তাকে 7 থেকে 10 লাখ টাকা ফাইন দিতে হবে, তাকে 10 বছর জেল খাটতে হবে। জেল কিন্তু গাড়ির মালিকের হবে না। তাহলে বুঝুন, ভারতবর্ষের সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার এই কালাকানুন আইন আনতে চলেছে। এর বিরুদ্ধে আমার মনে হয় গোটা ভারতবর্ষের সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতিবাদ করা উচিত এবং এই গাড়ি চালকের ভাইদের পাশে দাঁড়িয়ে বলতে হবে, বেকসুর খালাস দিতে হবে এবং এদের কোনো ফাইন দেওয়া চলবে না। হ্যাঁ, যদি কোনো মদ্য অবস্থায় কোনো মদপান করে, ডিং করে, নেশা করে গাড়ি চালায়, তার বিরুদ্ধে পদক্ষেপ নিক, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে সমস্ত মানুষ ভালোভাবে গাড়ি চালিয়ে কোনো দুর্ঘটনা ঘটে যদি হয়, তাহলে তার এমন ফাইন হলে তার পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করাটা উচিত এবং এই কালাকানুন আইনের বিরুদ্ধে সবার ধিক্কার, নিন্দা জানানো উচিত। আরেকটি কথা বলি, যে সমস্ত নেতা মন্ত্রী, এমএলএ, পঞ্চায়েত প্রধান, সদস্য তারা আইলা লাইলা বলি আমফান তুফানে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, কে কংগ্রেস, কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি দেখে না, তাদের ঘরবাড়ি যখন প্রাকৃতিক দুর্যোগে উড়ে যায়, আর এই নেতারা সেই সুযোগে সদ্ব্যবহার করে তাদের সেই সরকারি সমস্ত অনুদান খেয়ে নেয়। আমফানে দেখেছি, যাদের ঘর ভেঙেছে তারা কিছু পায়নি, আর যারা ভালো অবস্থায় দলের চামচাগিরি করেছে তারা 20,000 করে টাকা নিয়েছে। পুলিশ তাদের নিরাপত্তা দিয়েছে। নেতা মন্ত্রী এবং চোর, আমলা, ছাগল চোর, গরু চোর, মুরগি চোর সর্বত্র চুরি করবে, যারা দেহ ব্যবসা চালাবে, গাঁজা ব্যবসা চালাবে, হেরোইন ব্যবসা চালাবে, সরকার এবং দল তাদেরকে নিরাপত্তা দেবে, তাদের বডিগার্ড দেবে, তাদের পুলিশের ব্যবস্থা করবে, তাদের সমস্ত নিরাপত্তা থাকবে। আর যে মানুষ একটা স্বচ্ছ পথে থেকে জীবনের ঝুঁকি নিয়ে একটু রোজগার করবে, তার বিরুদ্ধে কোনো দুর্ঘটনা ঘটলে তার জন্য ফাইন কি, তার জন্য ফাইন হবে 7 থেকে 10 লাখ টাকা, 10 বছর জেল। আর যে নেতারা চুরি করছে, খুন করছে, মার্ডার করছে, টাকার পাহাড় তৈরি করছে, গরিবের অন্ন কেটে নিচ্ছে, গণতন্ত্র নামে দলতন্ত্র রাজত্ব করছে, যাদের দ্বারা মানুষ অত্যাচারিত খুন হচ্ছে, তাদের আরও উল্টে পুলিশ নিরাপত্তা দেবে। পুলিশ যদি তাদের ধরে, তাহলে সরকারি দল, সরকারি নেতৃত্ব যারা সরকার পরিচালনা করছে তারা রাস্তায় ধর্ণা দেবে। কি গণতন্ত্র নামে দলতন্ত্র রাজত্ব চলছে, এ মহামারী দেশ। এই দেশের গণতন্ত্র দেখলে, এই দেশের নেতাদের স্বচ্ছ মনোভাব এবং হাসি মুখ দেখলে গণতন্ত্র প্রিয় মানুষের কাছে, স্বাধীন সামাজিক মানুষের কাছে বড় লজ্জা এবং ঘৃণা হয়। এর জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং যে সমস্ত গাড়ি চালক ভাইদের বিরুদ্ধে কালাকানুন আইন আনছে তার আমরা ধিক্কার জানাই এবং সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে সঠিক প্রতিবাদ করার জন্য আমি আহ্বান রাখছি। হোসেন গাজী, দেশ বাঁচাও সামাজিক।